আমরা যে মুসলিম হয়েছি, এই মুসলিমের মধ্যে কত দল আছে না আজকে বাংলাদেশে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা কবর পূজারীর ঘরে আপনার জন্ম দিতে পারতো কিনা? একটা মাজার পূজারীর ঘরে জন্ম দিতে পারতো কিনা? আমরা তো দেখেছি তারা কত জাহালতের মধ্যে আছে। সে আবু জাহালের যুগের ইতিহাস আর তাদের দেখলে এই বিষয়গুলো সেম পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা না করে আপনাকে আমাকে কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার একটা জ্ঞান দিয়েছেন, তাই না? বা এমন একটা পরিবেশে, এমন একটা সমাজে আমাকে আপনাকে বেড়ে ওঠার তৌফিক দান করেছেন, যে সমাজে পুরাটাই কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার মতো জ্ঞান তারা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে তারা চলাফেরা করার চেষ্টা করে। তাহলে এটাকে আরেকটা নিয়ামত না? কথা বলতেছেন না কেন, নাকি বুঝেন নাই? এটাকে আল্লাহর আরেকটা নিয়ামত না? অবশ্যই এটা আল্লাহর আরেকটা নিয়ামত, কিন্তু নিয়ামতটা আমরা বুঝি নাই। কিন্তু আপনি চলে যান সিলেটে, আপনি চলে যান চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরে, যেখানে জোরে আমিন বললে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, যেখানে পায়ের সাথে পা মিলালে তার পায়ে আঘাত করা হয়, যেখানে উচ্চ স্বরে দেখা যাচ্ছে সূরা ফাতিহা তিলাওয়াত করলে বা সূরা ফাতিহার শেষে আমিন বললে তাকে পিটায় হাসপাতালে পর্যন্ত পাঠানো হয়। এই সমস্ত জায়গা আমাদের ভাইয়েরা কত কষ্টে তারা কোরআন সুন্নাহ মানার চেষ্টা করে, আর আপনারা বাপদাদার আমল থেকে পেয়েছেন, তো এই জন্য আপনারা মূল্যায়ন করেন না। কথা বুঝেন নাই? কথা কিন্তু ক্লিয়ার। সুতরাং মূল্যায়ন করতে হবে। এটা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর পাওয়া। সুতরাং